রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে উঠতে চায় না, বলে মা আমাকে কিছুক্ষণের জন্য থাকতে দাও রে মা। ও মা আমার বাবাকে দেখি নাই, তুমি কি জানো না আমার বাবার কবর দিকে তাকায় আমি তো বড় শান্তি পাই রে মা। আমার বাবার কবরের দিকে তাকাইয়া বড় শান্তি পাই। ও মা আমারে তুমি কোলে নিও না রে মা, কিছুক্ষণ আমারে থাকতে দাও। আমার নবী মাকে জড়ায় ধরছে, মা আমারে নিও না। কবরের পাশে থাকলে বড়ই মজা পাই রে মা। মা মানে টানে আর বলে বাবা আর কতক্ষণ থাকবি, রাত হয়ে যাবে। অন্ধকার রাত্রিতে এখানে থেকে কি করবি, তোর বাবা তো তোর ডাকে আর সারা দিবি না রে বাবা। মারা শিশু নবী মুহাম্মদকে কোলে নিয়ে জোর করে বাড়ির দিকে রওনা দেয়। আমার আপনার নবী দিলটাকে নরম করে দেন রে বাবা। ও পর্দার আলাদের মা, ও পর্দার আলাদের মনেরা, দিলটাকে নরম করিয়া দেন। আমার আপনার নবী পিছনের দিকে তাকায়, কবরের দিকে তাকায় আর বলে আব্বা 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 তুমি কি কথা বলবা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আব্বা তুমি কি কথা বলবা না? তুমি কি কথা বলবা না রে আব্বা? আব্বা 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 বলি আমার আপনার এতিম নবী কান্না করে। হযরত মা আমেনা আমার আপনার নবীকে যখন জড়ায়া কোলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিছি, সাথে একজন সফর সঙ্গী দাসী আছে। মাঝপথে যখন চলিয়া আসলো, কি আল্লাহর কুদরত, কি আল্লাহর নীলা খেলা। আল্লাহ বলে মালাকুল মাউত আজরাইল আর দেরি করিস না, দৌড়াও। ও আজরাইল আমার দোস্তের মায়ের জানটাও কবজ কর।